ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস বার্সেলোনাকে, তারা হইতেছে এই সিজনে লা লিগাটা জিতে ফেলছে। এটা অনেকটাই প্রেডিক্টেবলই ছিল যে বার্সেলোনা এবার সিজনে লা লিগাটা জিততে যাইতেছে। কথা হচ্ছে লা লিগা তো জিতছে। তো আমি কালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে পৃথিবীর সব থেকে জঘন্য ফুটবল টিম বার্সেলোনা এই মুহূর্তে। আমার কাছে কেন জানি না মনে হইলো গতকালে খেলা দেখা বার্সেলোনা খারাপ খেলছে না, একদমই খারাপ খেলা নেই। বার্সেলোনা যথেষ্ট পরিমাণে ভালো ফুটবল খেলছে এবং তারা এই জয়টা আসলে ডিজার্ভ করে। বিঘা যেতেছে ফার্স্ট হাফে তারা যেই লেভেলের ইন্টেন্সিটি দেখাইছে ম্যাচে, যেই লেভেলের রিদম তারা দেখাইছে, যে পিছায় পরে কেমনে ফিরে আসতে হয় সেটা খুব ভালোভাবে দেখাইতে পারছে বার্সেলোনা। অন্যদিকে মাই টিম রিয়াল মাদ্রিদ তারা কি করছে, তারা হইতেছে লিটারেলি ভাই মানে কেমনে বাঁচবো সেটা নিয়েই মানে বাঁচতেছে না। এক তো হইতেছে যে ইনজুরির তো কোনো অভাবই নেই, তারপরে হইতেছে সেন্টার ব্যাক না থাকলে কি হয়, এটা 16 আনা পূর্ণ হয়েছে এই ম্যাচের মাধ্যমে। একটা সেন্টার ব্যাক না থাকলে কি হয়, কোনো গাইড টাইড কিচ্ছু নাই, আলো জ্বলা ফুটবল। সেখানে হইতেছে রিয়াল মাদ্রিদের থেকে মানে আমাদের তেমন কিছু পাওয়ারই নেই। তারপরে হইতেছে ফার্স্টে 2টা গোল করে ফেলছে, 2-0 গোলের লিডে রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে। তো সেইখানে ফার্স্ট হাফে কেমনে ভাই 4টা গোল হয়ে যায়, মানে ব্যাপারটা খুবই মানে একটু অকওয়ার্ড টাইপের লাগতেছে না? হ্যাঁ, অকওয়ার্ড টাইপেরই লাগতেছে, বিকজ রিয়াল মাদ্রিদ তারা ভুলে গেছে কেমন ডিফেন্স করতে হয়। মানে বার্সেলোনার যে ফ্রেসিংটা তাদের উপরে কইরা গেছে ভাই, মানে জাস্ট আনবিলিভেবল। মানে একটা টিম এত ফ্রেসিং কেমনে করে? রিয়াল মাদ্রিদ কোনোভাবে হইতেছে যে সার্ভাইভ করতেছিল ফার্স্ট হাফে, যেটা মনে হইতেছিল যে অ্যাটাকে গেলেই গোল। রাফিনিয়া, লামিন ইয়ামাল ওদেরকে আটকে রাখতে পারতেছে না, ডিফেন্সের কাছে বলেই তো যাইতেছে না। অন্যদিকে রিয়াল মাদ্রিদের ডিফেন্স তো এমনি খারাপ, তার ভিতরে হইতেছে যে কামাবিঙ্গা নাই, ম্যান্ডি নাই, তারপরে হইতেছে যে যারাই ছিল ফার্ন গার্সিয়া, আর্দাগুলার তো কুফারে ভাই। ওরা স্টার্টিং করাইলেই সেই ম্যাচে কেমন জানি রিয়াল মাদ্রিদ উল্টাপাল্টা করে ফেলে, মাঝে মাঝে ভালো খেলে। আর্দাগুলারের ব্যাপারটা হইতেছে কি, কয়েকদিন পরপর যখন ওরা দেওয়া হয় তখন ফাটায় খেলে, যখন আবার রেগুলার করে ফেলে তখন সে হয়েছে ফল্ট মারা শুরু করে দেয়। এটা আর্দাগুলারের একটা স্বভাব। এই ম্যাচে রিয়াল মাদ্রিদের হারার পিছনে সব থেকে বড় দায় কারা দিবেন? আপনি ডিফেন্সের দিবেন? ডিফেন্সের কথা বাদ, বঙ্গ ডিফেন্সের কথা বাদ, সব থেকে বড় আমি দায়ী হইতেছে কিলিয়ান এমবাপ্পে হচ্ছে সেলফিশ প্লেয়ার, আমার টিমের প্লেয়ার। এমবাপ্পে তারা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, তার কোনো ডাউট নাই, বাট সে সামটাইম আমার কাছে কেন যেন মনে হচ্ছে সেলফিশ। মানে তার এই সমস্ত কীর্তিকলাপ দেখলে অনেক সময় নিজের কাছে রাগ উঠা যায়। ভিনিসিয়াস জুনিয়র হইতেছে এমবাপ্পের আসার পরে তিনি যেইগুলাতে ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়েন্স দেখাইতে পারছে সেখান থেকে গোল পাইছে, বাট তেমন এমবাপ্পের থেকে সাপোর্ট আমার কাছে মনে হয় না, পাই নাই। এমবাপ্পের সাপোর্ট করতেছে ভিনিসিয়াস, বাট এমবাপ্পে অনেক সময় হইতেছে নিজেই ইন্ডিভিজুয়ালি অনেক কিছু দেখাই ফেলতে চাইতেছে। ইটস নট ফুটবল ম্যান, ফুটবল নট এ ওয়ান ম্যান শো। এটা মাঝে মাঝে হয়, সামটাইম হয়, বাট সবসময় না। লা লিগার আমরা পাইব না এটা আমরা জানি, এই সিজনে কিচ্ছু পাবো না সেটাও জানি, বাট লাস্ট টাইমে আইসা হইতেছে যে একা একা ফুটবল খেলা মানে কিচ্ছু না। জুড বেলিংহামরা হইতেছে যে মানে এমন মিস ইউজ করাইছে এইবার সিজনে, তারা হারাই ফেলছে। জুড বেলিংহাম পাই নাই, ফেদেরিকো ভালভার্দে ইনজুর দেখছি মানে কোনো রকম ঠেলে চালানোর মতো।